সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। আসতে এইবার শান্ত হয়ে যেতে হবে। যেমন একটা আনন্দ করে নিলাম, এইবার আবার আমরা লীলার মধ্যে চলে যাব। হ্যাঁ, যায় না। তাই আজ প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের কাছ হতে ক্ষীরসর নবনী সেবা করে গোবিন্দ এলেন সখাগণকে সঙ্গে নিয়ে আজ গোষ্ঠ মাঝে। আজ গোষ্ঠ মাঝে এসে আজ গোবিন্দের আমার সুবল সুকার বদন দেখে গোবিন্দের আমার রাধা বদনের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, তাই আজ সুবলকে কাছে বসিয়ে রাধারানীর বদনের কথা চিন্তা করে নিজের মনের কথা আজকে গোবিন্দ সুবলের কাছে প্রকাশ করছে। সুবলকে ডেকে ডেকে বলছে, রে সুবল, শোন সুবল রে, সুবল রে, ওই বদন দেখে বদন মনে পড়িল, বদন দেখে মনে পড়িল, যে বদন দেখে বদন মনে পড়িল, বদন দেখে বদন মনে পড়িল, বলিও রে আমার ভাই রে শুভ, ওই না রাধা বদন মনে পড়িল। হরি হরি বাইরে সুবল, আজ রাধা বদন মনে পড়িল, উরি আমার বাইরে সুবল, আজ রাধা বদন মনে পড়িল, উরি আমার বাইরে সুবল, রাধা বদন মনে পড়িল, আর উরি আমার বাইরে সুবল, আজ রাধা বদন মনে পড়িল। তাই আজ গোবিন্দের আমার সুবল সখার বদন দেখে রাধা বদনের কথা মনে পড়ে গেল। আর যেই না রাধা বদনের কথা মনে পড়ে গেল মা, গোবিন্দের কিন্তু আর খেলা ভালো লাগছে না। তাই গোবিন্দ তখন কি করলো মা, নিজের যত ধেনুবৎস ছিল সব সখাগণের হাতে গোবিন্দ তুলে দিচ্ছে। জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব, তালটির নাম তিয়। হ্যাঁ, তা আজকে আমার গোবিন্দ কি করছে, ধেনুবৎস সব সখাগণের হাতে তুলে দিচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজ খেলা খেলার রসে ছিল ছিল কানা বলে সুবলের সনে আহারে আহারে আয়া আজ খেলার খেলার রসে ছিল ছিল কানাই খেলা ভালো লাগে না রে আমার খেলা খেলা ওর খেলা ভালো লাগে না না ভাই আজ
খেলা ভালো লাগে না আজ সুবলের বদন পানে চেয়ে খেলা ভালো লাগে না আদি সুবলের বদন দর্শন করে খেলা ভালো লাগে না আজ রাধা বদন মনে পড়ে খেলা ভালো লাগে না আদি সুবল সখার বদন পানিতে খেলা ভালো লাগে না বদল পানে ছেড়ে খেলা ভালো লাগে না আদি সুবলের বদন পানিতে খেলা ভালো লাগে না আর সুবলের বদন পানে চেয়ে খেলা ভালো লাগে না হরি হরি বদন পানিতে খেলা ভালো লাগে না আজি খেলা খেলতে খেলতে 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 খেলা ভালো লাগে না আজি বিনোদ খেলা খেলতে খেলতে খেলা ভালো লাগে না আজি সুবল সখা বদন পানেছে খেলা ভালো লাগে না আজি সুবল সখা তাই গৌর হরে হরে ভালো লাগে না খেলা খেলতে খেলতে খেলা ভালো লাগে না সুবল সখা বদন পানিতে খেলা ভালো লাগে না খেলা খেলতে খেলতে খেলা ভালো লাগে না খেলা খেলতে খেলতে খেলা ভালো লাগে না খেলা রসে ছিল তাই আজ প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস সঙ্গে নিয়ে যখন বিনোদে খেলা খেলছে আর ওই খেলতে খেলতে মা যখন রাধা বদনের কথা মনে পড়ে গেল গোবিন্দ কি করলো ধেনুবৎস সব সখাগণের কাছে গিয়ে রাধা বদন দর্শন করবে বলে গোবিন্দের বাসনা জন্মালো তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো খেলা রসে ছিল
আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া আপনার জনপথ সঙ্গী গণে দিয়া আজ রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাজি শ্রীভঙ্গ হইয়া আজ রাধা বলে বাঁশি বাজাইলা দেখো রাধা বলে বাজাই আজ রাধা বলে বাঁশি বাজাইলা রাধা বলে বাজি বাজাইলা মুখে জয় রাধে শ্রী রাধে বলে আজ রাধা বলে বাঁশি বাজাইলো আজ রাধা বলে বাঁশি বাজাইলো আজ রাধা বলে বাঁশি বাজাইলো আজ জয় রাধে শ্রী রাধে বলে তাই আজ গোবিন্দ আমার কি করলেন রাধা রাধা মুরলীর ধ্বনি করে গোবিন্দ আমার রাধা রানীকে ডাক দিলেন। হ্যাঁ রাধা রাধা বলে আজ মুরলীতে গোবিন্দ ডাকছে কেমন ভাবে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ রাধা রাধা বলি কানা করিল মোহন বাসে হরি হরি আজ শ্রীরাধিকার কর্ণমূলে প্রবেশিলায়া আজ শ্রীরাধিকার কর্ণমূলে প্রবেশিলয়াসি শনি ধনি সুপদলে চতুর হইয়া চলে গলে অধীর হইয়া আজ শনি ধনি সুপদলে অধীর হইয়া আজ শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া বধুরে ভেটিতে যা আপনার দিয়া আর বধুরে বেটিতে যাই আপনার দিয়া আজ রায় শেখর কহে এই কথা বটে আজ রায় শেখর কহে এই কথা বটে চলো সবে যাই মোরা যমুনার আর হরি হরি যমুনার তটে একবার দেখে আসি গো হরি হরি দেখে আসি গো একবার দেখে আসি গো রাধা গোবিন্দের যুগল মিল দেখে আসি গো রাধা গোবিন্দের জীবন মিলন দেখে আসি গো আজ চলো সবে যাই মোরা যমুনার তটে হরি হরি যমুনার তটে তাই আজ গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলী ধ্বনি করতে লাগে তাই যে গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলী ধ্বনি করছে মা এই গোবিন্দের হাতে যে এত সুন্দর বাঁশিটা আমরা দেখতে পাই এই বাঁশিটা কেমন করে এলো জানো মাইরা জয় রাধে সত্যযুগে দেবগুরু বৃহস্পতি একটু মন দিয়ে শুনবে একটি নিষ্কাম যজ্ঞ করলেন আর সেই নিষ্কাম যজ্ঞে যখন পূর্ণ আহুতি দেয়া হলো সেই হোমানলের মধ্যে থেকে 25 পর্ব বিশিষ্ট একটা বাঁশ তৈরি হলো আর সেই বাঁশের 25টি পর্ব দ্বারা এক এক দেবতার হাতের এক এক বাদ্যযন্ত্র তৈরি হলো মা কি কি তৈরি হলো শাস্ত্রে বলছে যে ত্রিপর্বে গান্ডীব অর্জুন
অর্থাৎ অর্জুনের হাতে যে গান্ডীব অর্থাৎ ধনুক রয়েছে, সেই ধনুকটি তৈরি হলো বাঁশের 3টি পর্ব দিয়ে। তাই বললো যে ত্রিপর্বে গান্ডীব অর্জুন, পঞ্চমে রামক দণ্ড। রামচন্দ্রের হাতের ধনুক তৈরি হলো 5টি পর্ব দিয়ে। নবমে বিষ্ণু সারঙ্গ, আর বিষ্ণুর হাতের সারঙ্গ তৈরি হলো 9টি পর্ব দিয়ে। হ্যাঁ, অর্থাৎ বিষ্ণুর হাতের ধনুক সেটা তৈরি হলো কয়টি পর্ব দিয়ে? হ্যাঁ, তাহলে কি বললো? ত্রিপর্বে গান্ডীব অর্জুন, পঞ্চমে রামক দণ্ড, আর নবমে বিষ্ণু সারঙ্গ, আর সপ্তমে হরকা মুখ। অর্থাৎ ভোলানাথের হাতের ধনুক হরকা তৈরি হলো 7টি পর্ব দিয়ে। তাহলে মোট কয়টা পর্ব হলো বাবা? 3, 5, 7, 9। দেখো তো কত হচ্ছে? হ্যাঁ, 3 আর 5 কয়টি পর্ব হলো? হ্যাঁ, 24। বাহ, তাহলে আর বাকি থাকলো কয়টা পর্ব গো মায়েরা? কটা থাকলো? একটা, 25টা পর্ব। আর সেই একটি পর্ব দিয়ে বিশ্বকর্মা নিরজনে বসে বসে গোবিন্দের জন্য স্বাদের মোহন মুরলী তৈরি করলেন। আর এই বাঁশের মধ্যে দিয়ে যে কঞ্চিগুলো ছিল মা, এই কঞ্চিগুলো দিয়ে কি তৈরি হলো বাবা? হরিনাম সংকীর্তনের ধ্বজা। হ্যাঁ, এখন সেই মুরলীটি হাতে নিয়ে গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলীর ধ্বনি করছে। এখন সুবল শাখা আমার গোবিন্দকে ডেকে বলছে, এই যে কানাই, রাধা বদন দর্শন করতে গেলে এত সহজে তাকে পাওয়া যায় না। তাহলে রাধা বদন দর্শন করতে গেলে তোকে একটা কাজ করতে হবে। গোবিন্দ বলছে, কি কাজ? বলছে, শোন ভাই, এই যে বনের মধ্যে যে আমাদের মা যোগমায়া আছে, তুই বিলম্ব না করে তাড়াতাড়ি লীলা সহায়কারিণী মা যোগমায়াকে একটিবার স্মরণ কর। গোবিন্দ কিন্তু যোগমায়ার সহায়তা ছাড়া বৃন্দাবনে কোনো লীলা কিন্তু তিনি করে নাই। তাই গোবিন্দ আমার কি করলেন? তাড়াতাড়ি বিলম্ব না করে বনের মধ্যে মা যোগমায়াকে তিনি স্মরণ করতে লাগলেন। কেমন ভাবে? বলছে, দেখো দেখো কোথা গো মা, যোগমায়া মা, মা বিপদ তারিণী মা গো। যেই না গোবিন্দ আমার মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন, মা যোগমায়া এসে বলছে, বলো গোবিন্দ, কেন স্মরণ করেছ আমার? না, রাধা বিরহ যে আমি আর সইতে পারি না গো মা। তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো আবার রাধারানী কেঁদে দাও। আমি যে রাধা বিরহ আর সইতে পারছি না মা। বধূ, এই রাধারানীকে যদি তোমার কাছে আনতে হয় বধূ, তাহলে তোমাকে যে একটু ছলনা করতে হবে। কি ছলনা গো মা? বলো বলো, আমাকে কি ছলনা করতে হবে? বধূ, বেশি কিছু নয় বধূ, এই পথের মাঝে একটি মঙ্গল ঘট স্থাপন করে ঘটের গলায় মালা পরিয়ে আজ যে তোমাকে দানি সেজে দাঁড়াতে হবে। বধূ, আজ তুমি পথের মাঝে দানি সেজে দাঁড়াও বধূ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি, ছলে বলে কৌশলে যেমন করেই হোক, তোমার রাধারানীকে আমি তোমার কাছে এনে দেব। তাই আজ গোবিন্দকে আমার পথের মাঝে দানি সেজে দাঁড় করিয়ে মা যোগমায়া কি করলেন? একটু ছলনার আশ্রয় করলেন।
দেখো এমনি এমনি কিন্তু জটিলা ভবন থেকে রাধারানীকে বাহির করে আনা যাবে না। কেন গো মায়েরা? কারণ জটিলা ভবন হলো কৃষ্ণ বাদিনীর ঘর। তাহলে সেখান থেকেই রাধারানীকে কৃষ্ণ সেবায় আনবার জন্য একটু ছলনা তো আশ্রয় করতেই হবে গো মায়েরা। হ্যাঁ, মা জগমায়া তাড়াতাড়ি বিলম্ব না করে কি করলো জানো মা? বৃদ্ধা বড়ি মায়ের বেশ ধারণ করে নিল। হ্যাঁ, বড়ি মাই সেজে নিয়ে মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়েছে যাতে তাকে কেউ চিনতে না পারে। হ্যাঁ, এবার মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়ে বৃন্দাবনে সবাইকে ডাকতে ডাকতে চলেছে। কি বলছি? হ্যাঁ, বলছে শোনো শোনো, তোরা কে যাবি কে যাবে বড়া ওই মথুরার হাটে। মথুরার বাজারে আজ দধিল হিত ভোলে বিক্রি করে বারে আর দধি দুগ্ধ ঘৃত ঘৃত গোল বিক্রি করি পারে তোরা পেকে যাবি আয়না চলে তোরা কে কে যা হরি হরি আইনা চলে তোরা পেকে যাবি আয়না চলে তোরা কে কে যাবি আইনা চলে ওই মথুরার বাজারে তোরা পেকে যাবে আয়না চলে মথুরার বাজারে কে কে যাবি আইনা চলে আজ তো দিল ভোলে বিক্রি করে পারে দধি দুগ্ধ গীত ভোলে বিক্রি করি পারে। আজকে সবাইকে ডাকতে ডাকতে চলেছে মা। ডাকতে ডাকতে আসলো কোথায় মা যোগমায়া? জটিলা কুটিলার ভবন। এখন ঘরের বাইরে এসে ডাকছে, এই যে ও জটিলা, আরে ও কুটিলা। আর যেই না নাম ধরে ডেকেছে মা, ওদিকে ঘরের মধ্যে কুটিলা কাজ করছিল, আর যেই না শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে মাজায় একটা শক্ত করে কাপড় বেঁধে নিয়ে মাকে ডেকে বলছে, মা এই বৃন্দাবনে এত বড় স্পর্ধা কার বলো তো? হ্যাঁ, এই বৃন্দাবনে তোমার আর আমার নাম ধরে রাখছে, এত বড় স্পর্ধা, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে কি করলো, কুটিলা একেবারে ছুটে গিয়ে যেই না দরজাটা খুলতে গেল মা, সঙ্গে সঙ্গে দেখলো বৃদ্ধা বড়িমাই দাঁড়িয়ে আছে। এ কি বড়িমাই, তুমি? আমি ভেবেছিলাম যে কে না কে। ও বড়িমাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে বসো। খুব যত্ন করে আসন পেতে বসিয়ে দিলেন। হ্যাঁ, এখন মা যোগমায়া সঙ্গে সঙ্গে মানে বড়িমাই হয়ে এসেছে তো, তা জটিলাকে ডেকে বলছে, এই জটিলা শোন, তোদের বাড়ি তো আমি এমনি এমনি আসিনি, একটা কারণে এসেছি। জানি আজকে মথুরার হাটে ওই ঘির দরে ঘোল বিক্রি হচ্ছে। কি বললো মা? ঘির দরে ঘোল বিক্রি হচ্ছে। তা 1 কিলো ঘির কত দাম মাইরা? ওই 700 টাকা, 650 টাকা। আর 1 গ্লাস ঘোলের দাম কত? 20 টাকা। তাও কেউ খায় কি না খায় না ঠিক নাই, তাই না? ঘোল এখন দেখাই যায় না বলেছে।
আজকে কংস রাজা ওই মথুরার হাটে যত ঘোল আসবে সব একেবারে ঘির দরে তিনি ক্রয় করে নিয়ে যান। এই লাভ কি ছাড়া যায়? হ্যাঁ ও জটিলা, আমি তো সব সময় তোদের ভালোই চাই। হ্যাঁ তা হ্যাঁ রে, আমি চিন্তা করলাম আমি তো যাচ্ছি, তা তুইও আমার সঙ্গে চল। এখন মা জটিলা বলছে কি, ও মা আমি কেমন করে যাই বলো? দেখতে পাচ্ছ না আমার তো এখন বয়স হয়ে গেছে মা, দাঁত নড়ে গেছে, চুল পেকে গেছে, কথাও ভালো করে বাহির হয় না। এখন আমি কি করে মথুরার হাটে যে হাক ডাক করবো বলতে পারো মা? আমার দ্বারা হবে না মা, আমায় ছেড়ে দাও। এখন মা বলছে বেশ, তাহলে এই যে অজটিলা, তাহলে তুই যখন যেতে পারবি না তাহলে একটা কাজ কর, তোর ঘরে যে মেয়ে আছে ওই মেয়েকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে। বলে বাপ রে বাপ, মাগো যে কথা বলেছো আর বলো না। বলে কেন? বলে শোনো মা, আমার ওই মেয়ে যদি একবার হাটে যায় না, আগে ওই হাট ভাঙবে তারপরে বিক্রি কেনি করবে। কেন জানো? আমার শোনো শোনো, ও যে হাট ভাঙা মেয়ে গো, আর ভাঙা হরি হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো। শোনো মা, ওর পদ ভরে মাটি কাঁপে আর মুখের বলে দধি টকে। বুঝেছো মাইরা? মানে মুখের কথা এত টক যে একেবারে দুধ পর্যন্ত টকে দই হয়ে যায়। রাধে রাধে। ও মাইরা, আস্তে 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 বলি, এ জগতে আমাদের আশেপাশে দেখবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় দু চারজন, যে তাদের হাত দিয়ে মারা লাগে না মা, মানে মুখে এমন একটা কথা বলে দেবে একেবারে শুনে শরীর একেবারে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কি মা, তাই না? আছে তো? মুখের কথা এত টক মা, বললেই একেবারে গা হাত পা জ্বলে যায়। রাধে রাধে। মানে ওই কুটিল মনোবৃত্তি যাদের, তাদেরকেই বলে কিন্তু কুটিলা। হ্যাঁ তাই না? তা আজকে বলছে আমার মেয়ের মুখের কথা এত টক যে সে কথা শুনলে মানে দুধ পর্যন্ত টকে দই হয়ে যায়। সঙ্গে সঙ্গে কুটিলা এই কথা শুনে মা জটিলা রেখে রেখে বলছে, আর মা জগমায়া বলছে, হ্যাঁ রে জটিলা, বলি শোন, ওই আমড়া গাছে তো কোনোদিনও আম হয় না, আমড়া গাছে আমরাই হয়। আর তুই যেমন টক, তোর মেয়ে আর কত ভালো হবে, তোর থেকে দ্বিগুণ টক হয়ে গেছে। হ্যাঁ তাই শোন, তুইও যেতে পারবি না আর তোর মেয়েও যেতে পারবে, তাহলে বাকি থাকলো কে? তোর ছেলে। হ্যাঁ আয়ান, আয়ান, তাহলে আয়ানকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ওরে মা গো, যা কথা বলেছ, আমার ওই ছেলে সারাদিন একটা কাজই করে, সেটা কি জানো? শ্যামা মায়ের নাম গাইতে। ওই মা ছাড়া সে আর কিচ্ছু বোঝে না। আমার ছেলের দ্বারা ওই বিকি কিনি হবে না। তাহলে মা মনে মনে চিন্তা করছে, বাবা বাঁচা গেল। হ্যাঁ তাহলে যেই কথাটা বলতে এসেছি মানে মানে সেটাই বলে ফেলি। হ্যাঁ আচ্ছা, এই যে জটিলা, তাহলে তুমিও যেতে পারবে না, তোমার মেয়েও পারবে না, আর তোমার ছেলেও পারবে না, তা বাকি থাকলো কে? বলছে শুনলাম তোমার ঘরে নাকি রাজার মেয়েকে বৌমা করে পেয়েছে। হ্যাঁ তা গো, তোমার বৌমাকে একবার আমার সঙ্গে হাটে পাঠিয়ে দাও। কুটিলা এসে বলছে, মা খবরদার ওই কথা বলবে না মা। কেন জানো? আমাদের বইয়ের সব কিছুই ভালো মা, শুধু একটাই দোষ। কি জানো মা? শুধু ঘন ঘন কেলে ছোড়ার কাছে ছুটে যায়। না 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 বাবা, ওই বউ হাটে পাঠিয়ে আমাদের মান সম্মান ধুলাই গড়াগড়ি জায়গায়। না না না, বউকে আমরা হাটে পাঠাতে পারবো না। সঙ্গে সঙ্গে মা জগমায়া কি করলো? রাধারানীকে ডেকে এনেছে। এই রাধে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন, আজ শাশুড়ি ননদিনীর সামনে দাঁড়িয়ে তোকে কথা দিতে হবে যে তুই কখনো আর ওই কেলে ছোড়ার দিকে চাইবি না। বল, আর যাবি না তো? আর চাইবি না তো?
হ্যাঁ কিরে জটিলা, বিশ্বাস হয়েছে তো? বলছে হ্যাঁ মা, তোমার প্রতি আমাদের কত হরস। হ্যাঁ আমা, বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি আমার বৌমাকে তৈরি করে নাও, নিয়ে তোমার সঙ্গে মথুরার হাটে নিয়ে যাও। অনুমতি আদায় হয়ে গেল। নেতাই গৌর হরি বল হরি। এবার রাধারানীকে নিয়ে বড়িমাই রাধারানীর কক্ষে প্রবেশ করলো। আর যেই না রাধারানীর কক্ষে প্রবেশ করলো, রাধারানী ছুটে এসে বড়িমায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গো বড়িমা, কথা দাও বড়িমা। জানো বড়িমা, আজ আমি তোমার কাছে আমার দুটো মনের কথা প্রকাশ করব। হ্যাঁ, আজ রাধারানী বড়িমায়ের কাছে নিজের মনের দুঃখ প্রকাশ করছে। কেঁদে কেঁদে বলছে, বড়িমাই গো, শোনো শোনো, কথা শোনো লো বড়িমা। আমি তোমার জানা যে মতি মনের দুঃখ বড়িমাই তুমি শুনো লো রাধে রাধে মাই, তোমাকে জানাই যে মোর মনের দুঃখ কথা করে না কহবে। শপথ আমার দেখাবে সচাদ মুখ। কথা করে না কহবি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। শপথ আমার দেখাবি সে চাঁদ মুখ। চাঁদ বদন একবার দেখাইবে। চাঁদ বদন একবার দেখাইবি, চাঁদ বদন একবার দেখাইবে। সে চাঁদ বদন একবার দেখাইবি। জানি না দেখিলে প্রাণে মরি, সচাঁদ বদন একবার দেখাইবে। আর না দেখিলে প্রাণে মরি, সচাঁদ বদন একবার দেখাইবে। আর না দেখিলে প্রাণে সচাঁদ মরি। বদন একবার দেখাইবে। বড়াই বড়াই জানা যাবে, বদন একবার দেখাইবে। তুই ঘটন পিতা কেমন জানি, সে চাঁদ বদন একবার দেখাইবি। আজ রাধারানী বৈরমায়ের চরণ দুখানা বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। বড়িমাইকে ডেকে ডেকে বলে, বড়িমাই জানো বড়িমাই, আমি যখন ঘাগরি নিয়ে যমুনায় জল আনতে যাই, সবাই আমার পানে অঙ্গুলি হেলন করে বলে, চেয়ে দেয় ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। পরিবার সবাই আমার পানে অঙ্গুলি হেলন করে বলে, চেয়ে দেখ ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বড়িমাই বলছে, রাধে তুই কোনো কথা বলিস না রাধে। না বড়িমাই, কেন জানো? যে কৃষ্ণ নাম, যে মধুর নাম আমি জিহ্বায় উচ্চারণ করতে পারি না গো বড়িমাই। বড়িমাই, যে বাদিনীর ঘরে বসত করে আমার কৃষ্ণ নামে আদি অক্ষর ক পর্যন্ত কহিতে মানা, আমার নয়নে কাজল করিতে মানা, আমার যমুনায় জল আনতে মানা। জানো বড়িমাই,
যদি আমি সুন্দর করে বেনি বাঁধি, আমার পাপ ননদিনী ছুটে এসে আমার বেনিটা খুলে দিয়ে বলে, ওরে কলঙ্কিনী, এই বেনির মধ্যে বুঝি তুই বেনি মাধবকে লুকিয়ে রেখেছি? বলি মা, আমার বেনিটা টানা টান দিয়ে খুলে দেয়, আমাকে কৃষ্ণ নাম উচ্চারণ করতে দেয় না গো বলি মা। তাই আমি পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, ওরে ওরে তোরা আমাকে বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী বা, আমি তো যার তার প্রেমের কলঙ্কিনী নই, আমি যে কৃষ্ণ নামের কলঙ্কিনী। তোরা আমাকে বেশি করে গালি দে কৃষ্ণ কলঙ্কিনী বা, আমি আমার মধুর মধুর নামটি শ্রবণ করে আমার এই তিতাব জ্বালা আমি জোড়াই, তোরা বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী বলিবা। যখন আমি রন্ধনশালায় বসে বসে রন্ধন করি, জানো বলি, উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে উনান থেকে যখন ধোঁয়া বহির্গত হয়, সেই ধোঁয়ার ছলে বসে বসে আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। বলি ভাই, তুমি আমাকে কথা দাও বলি ভাই, আজ কৃষ্ণ ভগবান তুমি আমাকে দর্শন করাবে। রাধে আর কাঁদিস না রায়ধনী, চেয়ে দেয় সাজাবো পসরা, যেতে হবে মথুরা। ও রাধে, তোর বধূ যে তোর জন্য অপেক্ষা করে বসে আছে, রাধে তাড়াতাড়ি করে পসরা সাজিয়ে নে। বলি মা, পসরা তো আমি সাজিয়ে রেখেছি গো বলি, সেই শিশুকাল হতে আমার এই দেহ পসরা যে আমি সাজিয়ে রেখেছি বলি মা। না রাধে, দেহ পসরা সাজালে হবে না রায়ধনী, এই বহির জগৎকে দেখাবার জন্য আজ তোমাকে গোরসের পসরা সাজাতে হবে। তাই আজ গোবিন্দ সেবার জন্য আমার প্রেমময়ী রাধারানী আজ গোরসের পসরা সাজাতে লাগলো। আর ওদিকে গোবিন্দ আমার বিলম্ব না করে আজ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করতে লাগলেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো মোহন মুরলী রবে। আজ গোবিন্দ বৃন্দাবনে মুরলীর ধ্বনি করছে, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করছে কে? আমার প্রেমময়ী রাধারানী। তাই বলছে, দেখো দেখো মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, আকুল নীল সবে, মোহন মুরলী রবে, আকুল নীল সবে, অরিচিত ধরনে না যায়, আহা মরি রে আরচিত, আহা মরি রে অরিচিত আহা মরিলে, আরচিত, আহা মরিলে, আরচিত, আহা মরি রে আরচিত, আহা মরিলে অরিচিত, আহা মরিলে অরিচিত ধরনে রাজা আয় রে। তাই গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছি, আর আমার রাধারানী গোবিন্দ সেবার জন্য এবার পসরা সাজাচ্ছে। তা পসরায় কি কি নিল জানো মা? মহাজন বলছে, দেখো দেখো সুবর্ণের ভাণ্ড ভরে, দধি দগ্ধ ছানা করে, হরি হরি আজ সারি সারি পসরায় করে, আর সারি সারি পসরায় উপরে, আজ সারি সারি পসরায় করে, আর সারি সারি পসরায় উপরে,
তাহাতে উড়ানে ভালে বিচিত্র নেত্রের ফালি আজ তাহাতে উড়ানে ভালে বিচিত্র নেত্রের ফালে তাহাতে উড়ানে ভালি বিচিত্র নেত্রের ফালি শিশিরে করে ঝলমল দাসের শিরে কর ঝলমল আনন্দে আকুলচিত অঙ্গ ভুল পুলকিত আনন্দে পুলকিত অঙ্গে ভেল পুলকিত কি বলছি আনন্দে আকুলচিত চিত মানে কি গো মাইরা মন দেবে আমাদের যখন মন আনন্দে থাকে না তার বহিঃপ্রকাশ কিন্তু আমাদের এই দেহের মধ্যেই ঘটে কারণ মনে যখন আনন্দ থাকবে দেখবে তাকে দেখলেই বোঝা যায় কি তাই না আর কারণ মনে দুঃখ থাকলে তার বদনটা দেখলেই বোঝা যায় তা আজকে আমার রাধারানীর মনে বড় আনন্দ তাই কি বলছে আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত তাই মহাজন কি বলছে দেখো দেখো আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত হরি হরি অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানে আর শুনিয়া গোবিন্দ পথে জানি আজি লটন লোটায় পিঠে কাকুলি লোটায় মুঠে লোটন লোটায় পিঠে কাকুলি লোটায় মুঠে তাহে শোভে বিচিত্র কিঙ্কিনি আর তায় সবে বিচিত্র কিঙ্কিনি আমার রাধারানী সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি দিয়ে পশরা সাজিয়ে নিয়ে যেই না এবার যাত্রা করবে মা হ্যাঁ এখন যেই না যাত্রা করবে পেছন থেকে কুটিলা এসে বল যাই যাই রাধে এই, এদিকে আয়, এদিকে আয়। শোন তুই তো মথুরার হাটে যাচ্ছিস এই প্রথমবার তা শোন আমার কথা মন দিয়ে ভালো করে শুনে নি বুঝেছিস তা শোন ওই হাটে যখন যাবি একটা কথা ভালো করে মাথায় রাখবি হ্যাঁ বৌমা বলছে কি ননদি ভালো করে বলো কি মাথায় রাখতে হবে বলছে শোন শোন বলছে যেন ওই নামটি করো না হ্যাঁ আজকে রাধারানীকে আর বড়িমাইকে ডেকে বলছো বড়িমা শোনো যখন হাটে যাবে একটা কথা মাথায় রাখবে কি কথা জানো শোনো শোনো যেন ওই নামটি করো না ওই নামটি করো না ওই নামটি করো না যেন ওই নামটি করো না যে নামে বউ পাগলিনী ওই নামটি করো না যে নামে রাই পাগলিনি ওই নামটি করো না যে নামে বউ পাগলিনী ওই নামটি করো না বলি যে নামে বোপা বলিনি ওই নামটি করো না ও বুঝেছি বুঝেছি ওই সুবলের কথা বলছি হ্যাঁ বোঝো কাণ্ড বলে নাকি সুবলের কথা বলছি অপরিমা আরে তুমি বুঝতে পারছো না পারছো না একটু ভালো করে বুঝিয়ে দেবো বলবো বলছে শোনো শোনো ওই মাঠে মাঠে ধেনু চড়াই ওই নামটি করো না মাঠে মাঠে ধেনু চড়াই ওই নামটি করো না বলে মাঠে মাঠে ধেনু চড়াই ওই নামটি করো না ওই মাঠে মাঠে ধেনু চড়াই ওই নামটি করো না ও এই এই দাঁড়া দাঁড়া ও কুটিলা আমি বুঝে গেছি হ্যাঁ কার কথা বলছিস বলবো হ্যাঁ ওই শ্রীরামের কথা কি এত করে বোঝানোর পর বলে শ্রীরামের কথা হ্যাঁ এখনো বোঝো না এখনো বুঝতে পারো না আচ্ছা বেশ তাহলে আরেকটু বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ওই ঘরে ঘরে চুরি করে ওই নামটি করো না ঘরে ঘরে চুরি করে ওই নামটি করো না ওই ঘরে ঘরে আরে, চুরি আরে, করে আরে, ওই নামটি করো না ঘরে ঘরে চুরি করে ওই নামটি করো না ঘরে ঘরে চুরি করে ওই নামটি করো না ও বুঝেছি বুঝেছি তুই বসুদামের কথা বলছিস আচ্ছা বড়িমা তুমি সত্যি কথা বলো তো আচ্ছা তুমি কি বুঝতে পারছো না না বুঝতে চাইছো না হ্যাঁ কোনটা মনে মনে চিন্তা করছে কুটিলা হ্যাঁ
শাস্ত্রে বলে হরিনাম কৃষ্ণ নাম পরম মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তুই ঠিক করেছিস তুই বদন থেকে বলবি না, আর আমি ঠিক করেছি তোকে বদন থেকে বলিয়ে তবে। হ্যাঁ, তাহলে এই কুটিলা শোন, এদিকে শোন। বলি আমার বয়স হয়েছে তো নাকি? অত হেয়ালি আমার ভালো লাগে, বুঝেছিস? সরাসরি বল, তুই কার কথা বলছিস? বলছো বুঝতে পারছো না? বলবো একেবারে প্রধান্বিত হয়ে কুটিলা বলছে, ওই যে ওই নন্দের বেটা কেলে ছোড়া নাম কি করো, নন্দের বেটা কেলে ছোড়া ওই নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া ওই নাম কি করো না, নন্দের বেটা কেলে ছোড়া ওই নামটি করো না। ও তুই আমাদের কৃষ্ণের কথা বলছিস? হ্যাঁ, আরে হ্যাঁ, ওই তোমার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মা যোগমায়া মনে মনে চিন্তা করে, যা আমার যা বলানো তা বলানো হয়ে গেছে। এই কুটিলা, আমি কি কৃষ্ণের খাই না কৃষ্ণের পড়ি? তুই ভাবলে কি করি যে আমি কৃষ্ণের নাম করব? হ্যাঁ, একদম না। আজকে শোন, আমরা কি নাম করব জানিস? বৌমার কাছে এসে বলছে, এই বউ এদিকে আয়, শোন, তুই তো ভালো করেই জানিস যে আমার ভাই কার ভক্ত? কার ভক্ত? হ্যাঁ, শ্যামা মায়ের ভক্ত, তাই না? হ্যাঁ, তা মাঠে যখন যাবি, হাটে যাবি যখন, কার নাম করবি জানিস? হ্যাঁ, জটিলা এসে বলছে, এই যে ও বউ শোন, বলছে যখন তুই মথুরার হাটে যাবি শ্যামা মায়ের নাম করতে করতে যাবি। হ্যাঁ, তা মাগো, যে রাধারানী তার বধূকে ছাড়া কিছু জানে না, বধূকে ছাড়া কিছু বোঝে না, সে বদনে গোবিন্দ নাম ছাড়া আর কিছু করতে পারে মা? কিন্তু ওই যে বললাম যে কৃষ্ণ ভজে বড় চতুর মা, চতুরের শিরোমণি রাধারানী, মানে গোবিন্দ কি চতুর, তার অধিক চতুর সে। বলছো মা তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, আমি একেবারে বদনে শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাব। হ্যাঁ, আজ রাধারানী শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবে কি বলছে দেখো, শ্যাম আমার শ্যামা মা। কি গো মায়েরা, বোঝা যাচ্ছে রাধারানী কি বলছে? শ্যাম আমার শ্যাম আমার। মা জটিলা চিন্তা করছে, ওরে বাবা, আরে এই না হলে আমার বৌমা ঠিক যেমন যেমন বলেছে ঠিক তেমন তেমন গাইতে গাইতে যাচ্ছে। আরে আমার বৌমার মতো এমন বৌমা দেখতে পাবি কোথায়? রাধারানী মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার শ্যামা আমার নাম। বলো ধনে হরে হরে শ্যামা মায়ের নাম, আমি স্বামীর শ্যামা আমার শ্যামা মায়ের নাম। ওরে শ্যামামার 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 নাম, আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম। শ্যামামার 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 নাম, আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম। বলো ধনে হরে হরে মায়ের নাম, আমি স্বামীর শ্যামা আমার শ্যামা মায়ের নাম। শ্যামামার 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 নাম, আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম। ওরে শ্যামামার শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম। এখন নিজে বদনে বলছে শ্যাম আমার, আর শাশুড়ি চিন্তা করছে যে শ্যাম আমার নাম গাইতে গাইতে চলেছে। মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে যখন, ওদিকে নাচতে নাচতে কি হলো জানো মা? মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার দাম। মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার দাম। হেন বুঝে কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, আজ শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছায়
আর শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় যমুনাকে নারে দিল দেখা হরি হরি দিল দেখা আজ যমুনাকে নারে দিল দেখা যমুনাতে আজ দিল দেখা নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী নগর আছিল ততি দেখিয়াছে কুলবতী আজ নাম ছলে আগলিয়া আসি গান চলে আগলিয়া রাখি আসা দাস জগন্নাথ মুখনি রখিয়ারা আরে দাস জগন্নাথে কয় মুখে নিরখিয়া আজ দাস জগন্নাথ কয় মুখনি রখিয়ারা দশ জগন্নাথে কয় মুখে নিরখিয়া চকরে মিলাল যেন শশে আর চকরে হরি হরি যেন সখী আর চকরে মিলাল যেন শশে আর চকরে মিলাল যেন সখী এখন ওদিকে পথের মাঝে দানি সেজে দাঁড়িয়েছিল কে প্রাণ গোবিন্দ তাই না আর যেই না রাধারানী সখী বেষ্টিত হয়ে পশরা সাজিয়ে নিয়ে আসছে দূর থেকে গোবিন্দ আমার ওই সখী বেষ্টিত রাধারানীকে দর্শন করে ছুটতে ছুটতে চলেছে এই যে ও সুন্দরী গো বলি ও সুন্দরী গো হ্যাঁ গো বলি এত সুন্দর করে সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ আর তোমাদের মাথায় ওগুলো কি তোমাদের নাম কি বাড়ি কোথা সখীরা বলছে আরে 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 এই যে অসান্না গো এত প্রশ্নের উত্তর আমরা তোমায় দিতে যাব কেন কে হে শুনি তুমি গোবিন্দ বলছে এই যে আমি কে জানো হ্যাঁ শোনো ভালো করে শুনে রাখো আমি কে কি বলছি ঘাটেরও ঘাটিয়াল আমি ঘাটিয়াল মানে কি গো মায়েরা ঘাটিয়াল মানে কি বলো দেখি মাঝি মাঝি হ্যাঁ দেখো আমরা যেই যেই পথেই পার হই না কেন আমরা যে যেই পথেই থাকি না কেন কেউ কৃষ্ণ যে যেই পথে যাকে ডাকছে হ্যাঁ কেউ শ্যামা মাকে ডাকছে তাই না কেউ কালীর পথে আছে শাক্ত কেউ বৈষ্ণব যে যেই পথেই থাকি না কেন কেউ খ্রিস্টান কিন্তু দেখো এই যে যে যেই পথে আমরা হিন্দু ধর্মে থাকি না কেন শেষের দিনে যখন আমাদের শ্মশান ঘাটে নিয়ে যায় তখন বদনে একটা কথাই বলবে কি বলবে বলো হরি হরিবল বলো হরি হরিবল জোরসে বলো হরিবল বলো হরি হরিবল তাহলে শেষের দিন আমাদের একটাই নাম সেটা কি বলো হরি হরি বল। হরি বল। তাহলে হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই তাই গোবিন্দ বলছে শোনো শোনো সুন্দরী গো ঘাটেরও ঘাটিয়া নামে পথের মহারানী ঘাটের ঘাটে নামি পথে মহাদানি ঘাটেরও ঘাটিয়া নামে পথের মহারানী ঘাটের ঘাটোয়া নামি পথে মহাদানি দান দিয়ে যেতে হবে হরি হরি হবে দান দিয়ে যেতে হবে আমায় দান দিয়ে যেতে হবে শোনো বিনোদে শোনো বিনোদে আর দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে তুলো বিনোদিনী তুলো বিনোদিনী এই যে সুন্দরী গো তোমরা যে যেই পথেই যাও না কেন হ্যাঁ শেষের দিনে কিন্তু আমার এই ঘাট থেকেই তোমাদেরকে যেতে হবে হ্যাঁ আর এই ঘাট থেকে যদি পার হতে হয় তাহলে আজ আমাকে আগে কড়ি দিয়ে যেতে হবে এখন সখীগণ বলছে এই যে শ্যামনা গো আমরা তো এখনো মথুরার হাটে যেতে পারিনি তা আগে মথুরার হাটে যাই বিকি কিনি করি তারপরে আমরা তোমাকে কড়ি দিয়ে যাব হ্যাঁ যাবার সময় বরং তোমাকে কড়ি দিয়ে যাব গোবিন্দ বলছে না না এই কথা আমাকে সবাই দিয়ে যায় কিন্তু একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না হ্যাঁ তাই আজ আগে তোমাদের ছাড়বো না আগে আমার করি দেবে তারপর এখান থেকে আমি তোমাদেরকে যেতে দেবো এই বলে গোবিন্দ আমার এক পা করে এগোচ্ছে আর সখীরা তত পিছাচ্ছে হ্যাঁ
যেই না গোবিন্দ আমার পরশ করতে গেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এই যে শ্যামনা গো, তুমি কি আমাদের ছবে নাকি গো? হ্যাঁ, ডেকে বলছে, শোনো শোনো, আছে আছে আছে, ছি ছি ছি, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরে নারে, হরে হরে নীলাজ কানাই, আমরা পারে নারী। আর ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরে নারে, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পারে নারী। পর পুরুষের পবন পরশে, আর পুরুষের হরে হরে পরশে, পর পুরুষের পবন পরশে, আর পুরুষের পাবন পরশে, সচিলে স্নান করিও মোরা, সচিলে স্নান করি, আর পর পুরুষের পাবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। এই যে শ্যামনগর, শোনো, তোমার ছোঁয়া তো দূরে থাক, এই তোমার রঙের বাতাস যদি আমাদের রঙে লেগে যায়, তাহলে আজ আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে, বুঝেছো তো? আমরা হলাম সতী রমণী, আর আমাদের রাধারানীকে যদি পরশ করতে হয়, শ্যামনগর, এত সহজে যে তার পরশ পাওয়া যায় না, তার জন্য তোমাকে সাধনা করতে হবে। কি সাধনা জানো? শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, 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 পান কর কনক ধুমে, কাম সাগরে কামনা কর বদরিকাশ্রমে, আর কাম সাগরে কামনা কর বেনি বদরিকা শ্রমে, সরজ পরাজে পরাগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণ কর হোসা, তবু হবে না তোমারও সবে, আমাদের অঙ্গে দিতে হয় গোবিন্দ দাসের বচন মানো, না করো এমন ঢং। জয়নগরী ওরা সব আবরি, করহ না করো সঙ্গ। এই যে বধূ, বলি আজ যে তুমি পথের মাঝে দানি সেজে দাঁড়িয়ে আছো, তোমাকে দানি করেছেটা কে শুনি? হ্যাঁ, তোমাকে দানি করেছে কে? তোমায় দেখতে ভালো না, গায়ের রং কালো, বলো তোমাকে দানি করেছে কে? হ্যাঁ, সখীরা সেবা চাই যে শ্যামনগর, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে, বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো শ্যামদানে দানে দানি করে বলো শ্যামদানি দানি করেছে কোন
গুণে বেশি তোমায় তাই গৌর হরি হরি করেছে বড় গুণে বেশি তোমায় দানি করেছে। জয় রাধে ও মাইরা আস্তে আস্তে এতক্ষণ ধরে কষ্ট করে আমি আসন পাতলাম, থালা দিলাম, গেলাস দিলাম, এবার প্রসাদটা দেবো তার আগেই চলে গেলে হবে? হ্যাঁ, আর একটুখানি আছে 5 মিনিট, তোমাদের থেকে আমাদের বেশি তারা। রাধে হরি বল। রাধা গোবিন্দ মিলন না দেখে ঘরে যাবে না, তাহলে ঘরের মিলনও ভেঙে যাবে। হরি হরি বল। গন্ডগোল ঝুলনে একেবারে রাধা গোবিন্দ মিলনে না রাখলে হবে? হরি বল। আর একটুখানি আছে, বসো। বলছে এই যে শ্যামরা গো, বলো বলো তোমাকে কে দানি করেছে? দেখতে ভালো না, গায়ের রং কালো, রূপেতে ভমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে। আর কে করেছে দানি তোমার? গোবিন্দ বলছে এত বড় কথা, হ্যাঁ? আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, এই যে অসুন্দরী গা, শোনো শোনো, কালো বলে আমাকে অবহেলা করো না। হ্যাঁ, কালোর কত গুণ আছে জানো? এই যে কালোর অনেক গুণ আছে মাইরা। কি গুণ? বলছে শোনো শোনো, কালো কালো করো না গো ও গোয়ালার ঝিয়ে, কালো হরি হরি কালো কালো করো না গো ও গোয়ালার ঝিয়ে, আমায় কালো কালো করো না গো ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, দাদা করেছি কালো, বিধাতা করেছে কালো, দাদা করেছি কালো, আমি করবো কে? কালো কালো করো না হরি হরি বল। কালো কালো করো না গো ও গোয়ালাজি। কালো সে যমুনার জল, সর্বলোকে আর কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে, কালো হরি হরি বল। হলে, দেখো কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘের বৃষ্টি হলে, জগত জুড়াই কালো 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 করো করো না ও গোয়ালা ঝিয়ে। কালো হরি হরি করো বল। না গো ও গোয়ালাজি। এই যে সুন্দরীগণ, এখানেই শেষ না, মানে আমার গোবিন্দ তো কালো মা, আর সুন্দরীগণ মানে ব্রজরমণীগণ তারা ফর্সা। হ্যাঁ, তা তাদেরকে এখন ভৎসনা করে আমার গোবিন্দ বলছে এই যে শোনো শোনো, এই জগতে জানো তো অনেকের নয়নের মণি হয় কালো, কি মা তাই তো? আর যাদের নয়নের মণি কালো তাদেরকে কি বলে? সুনয়নী বলে, তাই না? আবার অনেকে চোখের মণি হয় কটা, কি মা তাই তো? হয় কি না হয়? কটা চোখ হয় না? হ্যাঁ, আর যাদের কটা চোখ হয় তাদেরকে গোবিন্দ কি বলছে জানো? মানে সখীদের গায়ের রং কটা, ফর্সা, তাই সরাসরি তো বলতে পারছে না, তাই মানে ভৎসনা করে বলছে শোনো, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে শোনো, পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, বিড়াল চোখ কয়, কালো কালো করো না গো ও গোয়ালার ঝিয়ে। আর হরি হরি বল। করো না গো ও গোয়ালাজি। আর কালো কালো করো না গো গোয়ালার ঝিয়ে। আমায় কালো কালো করো না গো ও গোয়ালার ঝি। আর কালো কালো করো না গো ও গোয়ালার ঝিয়ে। তাই আজ গোবিন্দ যখন সখীদের সঙ্গে কথোপকথন করছে, রাধারানী বলছে আরে সখী আর বিলম্ব নাই, দেখ আমি বাদিনীর ঘর থেকে এসেছি, আমাকে আবার বাদিনীর ঘরে ফিরে যেতে হবে, তাই যে উদ্দেশ্যে আমি এসেছি দে সেই পসরাটা আমার হাতে তুলে দে, আমি মনের মতো করে আমার বধূকে সেবা করি। হ্যাঁ, তাই আজ রাধারানী
সখীদেরকে ডেকে বলছে, শোন শোন সখীগণ, দে দে পসরাটা আমার হাতে তুলে দে, দে দে পসরায়া আমি যারে লাগে দিকে কেনে দে দে হরি হরি আমি যার লাগি বিকি বিকি কিনি সেই খায় ক্ষীর স্বর্ণ বলে সেই খায় ক্ষীর স্বর্ণ এত বলে মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। হরি হরি আজ এত বলে মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। আর এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার বদনে গো, 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 ভোজন হইল সাই আচমন করিল তাই, হইল তাই আত্মন করিল তাই, ভোজন হইল সাই আচমন করিল তাই, হইল তাই আত্মন করিল তাই, প্রসাদ পাইল জনে জনে, আরে প্রসাদ পাইল জনে জনে। বলি কৃষ্ণ প্রসাদ তারাই পেল। কৃষ্ণ প্রসাদ তারাই পেল। দেখো মহাজন কত সুন্দর কথা বলছে, কি বলছে? কৃষ্ণ প্রসাদ তারাই পেল, বলি কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। দেখো মায়েরা, হরিনাম শুনতে সবাই তো এসেছিল, অনেকে এসেছে, হ্যাঁ, কিন্তু এই যে আগেই বলেছি সময় যখন হবে এমনি ঘুরে চলে যাবে। হ্যাঁ, আরে ঘুম তো আর চোখ মানে না, তাই না? সময় মতো ঘরে ফিরে যেতে হবে। কিন্তু দেখো, আসতে আমরা সবাই পারি, কিন্তু গোবিন্দ কৃপা শেষ পর্যন্ত কজন পায়? মহাজন এখানেই জানিয়ে দিল, এখানে তারাই ভাগ্যবান কারা না, যারা এতক্ষণ ধরে বসে থেকে রাধা গোবিন্দের কৃষ্ণ প্রসাদ যারা পেল। নিতাই গৌর হরি বল হরে। দেখো, জগতে প্রসাদ পাওয়ার স্বীকৃতি কিন্তু সবার হয় না, কি তাই না বাবা? প্রসাদ কিন্তু সবাই পেতে পারে না। আজ মহাজন তিনি জানিয়ে দিলেন, কি বলছে? কৃষ্ণ প্রসাদ তারাই পেল, বলি কৃষ্ণ প্রসাদ তারাই পেল। কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। তাই আজ সেবাপাড়া সখীগণ রাধা গোবিন্দকে যুগলে সেবা দিলেন। সেবা দিয়ে এবার কৃষ্ণ প্রসাদ, এখন সকল সখীগণ রাধা গোবিন্দের সেই প্রসাদ সেবা করে রাধা গোবিন্দকে যুগলে রেখে আজ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সেই রাধা গোবিন্দর যুগল গুণাদিগুণ কীর্তন গাইতে লাগলো। জয় রাধে। তাই আসুন আজকের মতো আমরা রাধা গোবিন্দকে যুগলে রেখে আমাদের লীলা, আজকে যুগলে রেখেই আমাদের লীলা আমরা বিশ্রাম করব। জয় রাধে রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। তাই আমার রাধা গোবিন্দ তারা যুগলেই সেবাপাড়া সখীগণ ঝুলনা উপরে বসালেন। জয় রাধে। তার সময় আমরা ছোট্ট করে একটা ঝুলনের পদ গাইব। রাধা গোবিন্দকে আমরা ঝুলন করে এখানে সবাই দোল দিয়েছি।